গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আচ্ছা, এখন তো আমার এখানে যখনই আমি কথা বলতে আসি আমি একটা কথাই বলেছি যে এটা আমার একটা যেন বন্ধুদের সঙ্গে কথা বলার জায়গা। আমার এই ইউটিউব দেখে, এই সব চ্যানেল দেখে এরকম কোনো বন্ধু আমার নেই যার সাথে আমি এগুলো নিয়ে একটু আলোচনা করতে পারি। তো সবারই তো একটা দেখার পরে মনে হয় নিজের কথাটা একটু বলতে চাই কাউকে। তো এইখানে ওই না দেখা কিছু বন্ধুদের সঙ্গেই আমি আলোচনাটা করতে এলাম আর কি। এখন একটা বিশাল ঝড় আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এখানে এসে আমি জেনারেলি খুব একটা কারোর লাইভে ঢুকে কথা বলা বা কিছু যে স্ট্রিম লাইভে আমি কখনোই সেগুলোতে ক্লিকই করি না, বা অনেক সময় দেখিই না। অনেক পরে হয়তো একটা দেখলাম যে এরকম একটা লাইভ হয়েছিল, বা কেউ লাইভ করছে খুব রিল্যাক্স মুডে থাকলে তখনই একটু হাই হ্যালো করি, খুব করি না। গিয়ে যে অনেকক্ষণ থাকতে পারি না, হ্যাঁ, একটা না একটা কাজ পেছনে নিয়ে থাকেই আমার। তো অনেক ঝড় উঠলো। তো আমি এখানে আমার কিছু অবজারভেশনটা আমি বলতে চাই যে আমি তো প্রায় হলো অনেক দিন, যদিও চ্যানেলের সাবস্ক্রাইবার খুবই কম, কারণ আমার কুড়েমি তার জন্য দায়ী। আমার আর কিছুই না। আমার না ঘন ঘন ভিডিও না দিলে তো কিছু হবে না। তুমি একদিন ভিডিও দেবে, 7 দিন আর 10 দিন দেবে না। তো ইউটিউব তাতেও আমাকে যেটুকু ভিউজ দিয়েছে সেটুকু যথেষ্ট। তো যেটা আমি দেখলাম এখানে একটা কথা আমি শুধু বলতে চাই, এই কন্ট্রোভার্সি করতে যারা বসছো না, তারা এখানটা থেকে খুব ফোকাস থাকো যে এখানে আমি সাবস্ক্রাইবার করে, আমি ভিউজ দিয়ে আমি একটা জায়গায় পৌঁছবো। এই আমাদের এইখানটাতে না অনেক মানুষই আমার মতন অনেক মানুষ পৌঁছে গেছে, যাদের এখানে কোনো ফোকাসের ব্যাপার নেই, যারা এখান থেকে কোনো রোজগারেরটাও তাদের কোনো টার্গেট নয়। তারা একটা এখানে ঢুকে পড়েছে, ঢুকে পড়ে না নানা রকম বাগবিতণ্ডায় তারা জড়িয়ে পড়ছে। তো এইসব বাগবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়ার কিন্তু কোনো কোনো ভালো ফলাফল নেই। হ্যাঁ, এখানে যারা রিয়েলি ফোকাস, যারা রিয়েলি কন্ট্রোভার্সি করছে, সে তারা যাই করুক, সেটা তারা যাই করুক, আজকে আমি একদম কোনো কারোর দোষ গুণ কিছু ধরছি না, তারা যাই করুক, কাউকে ভালো বলুক খারাপ বলুক যেভাবেই হোক, বসে 3টে 4টে করে ভিডিও হয়তো নামাচ্ছে। হয়তো তাদের ভিডিও মধ্যে অনেক কিছুই হয়তো আছে যেগুলো নিয়ে প্রশ্ন তোলা যায়, কেন এরকম বললেন। কিন্তু তাদের একটা জিনিস আমার ভালো লাগছে যে তারা খুব ফোকাস, তারা খুব ডেডিকেটেড তাদের এই কাজটার জন্য, এই জায়গাটার জন্য। আমি বিশেষ কোনো চ্যানেলের নাম করছি না, তাদের আমি বুঝতে পারি তাদের ভিউজ আপস অ্যান্ড ডাউনস সব কিছু নিয়ে তাদের কাছে খুব ম্যাটার করে। তারা প্রতিনিয়ত এটাকে কাজের মতো, একটা প্রফেশনের মতন আসছে। তারা কিন্তু যাই হয়ে যাক, তারা নিজেদের মতন করে কন্টেন্ট নিয়ে ভিডিও করছে। এইগুলো কিন্তু এইটুকু ডেডিকেশন বা ফোকাস না থাকলে না, আমি আজকে নিজেও ফিল করছি এখানে ফালতু ফালতু এসে বাক বিতণ্ডায় জড়ানো, বা আমার কোনো খুব নলেজ আছে, আমি কথা বলতে পারি, সেগুলো দেখানোর কোনো মানে হয় না। আমি একটু ভালো করে বোঝাচ্ছি, তোমার যদি খুব ভালো নলেজ থাকে তাহলে এখানে এমন কিছু কন্টেন্ট তুমি চুজ করো যেটাতে লোকের শুনে ভালো লাগবে, লোকের একটা কিছু শিখবে, জানবে। অনেকেই তো এরকম বসে বসে ভিডিও করে হয়তো কেউ জ্যোতিষ চর্চার কথাও বলছে, কেউ কবিতা পাঠও করছে, কেউ অনেক কিছু বলছে, হয়তো কেউ কী করে ঘরোয়া টিপসও দিচ্ছে। তুমি এমন একটা কিছু করো যেটাতে তুমি তোমার জ্ঞানটাকে অন্যভাবে কাজে লাগায়। এইখানে বসে বসে না, তুমি যদি কন্ট্রোভার্সি ফিল্ডটাতে ঢুকছো, অথচ তুমি তোমার শিক্ষা আছে, তোমার নলেজ আছে, তাতে না আলটিমেটলি কিন্তু কী বলতো, তুমি চ্যানেলটাও তোমার গ্রো করাটা তোমার কোনো উদ্দেশ্য নয়, তোমার পয়সাটাও তোমার উদ্দেশ্য নয়, অথচ তুমি একটা অযথা বাগবিতণ্ডায় জড়িয়ে যাচ্ছ। এইটা আমার মনে হয় না কোনো কাজের কাজ। কারণ এখানকার যে বাগবিতণ্ডাটা, সেটা কোনো মানে হয় না অ্যাকচুয়ালি। দেখো, কিছু কিছু ক্ষেত্রে সমাজে কোনো কোনো জায়গায় বাগবিতণ্ডা করা বা আমার যুক্তি দেখা দেওয়া সেটা খুব জরুরি হয়ে যায়। ধরো একটা জায়গায় কোনো
মহিলার সাথে কেউ মিসবিহেভ করছে, দুটো ছেলে, তুমি সেখানে এসে প্রতিবাদ করলে, হ্যাঁ, ছেলে দুটোকে চারটে কথা শুনলে, তোমার যেটুকু ক্ষমতা আছে সেটুকু দিয়ে তুমি ছেলে দুটোর কোনো শাস্তি করলে, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, সেটা কিন্তু অনেক কাজের কাজ। বা তুমি দুটো গরিব মানুষের জন্য কাজ করছো, হ্যাঁ, কিছু এখানে এইখানকার মানে দুটো পরিবার, তাদের মধ্যে তাদের কেন সংসার করতে পারছে না, তারা কি করছে, মানে এই যে এইগুলোর কোনো মানে নেই, এইগুলোর মধ্যে নিজের নাক গলানোর কোনো মানেই হয় না। কারণ দেখো, এখানে কিন্তু সবাই চাকরি করতে বসেছে আলটিমেটলি ইউটিউবের আন্ডারে। এবার বলবেন কিছু কিছু ক্ষেত্রে যে সাইবার ক্রাইম টাইপের যেগুলো হয়, সেগুলো কিন্তু সাইবার ক্রাইম হলে সেটা আপনি সেটার দেখে কোনো রিপোর্ট করুন বা কিছু করুন, সেটা আলাদা কথা। কিন্তু এখানে অযথা মানে একটা বাকবিতণ্ডায় জড়িয়ে মানে নিজেদের মানে শান্তি নষ্ট, ঘুম নষ্ট, শরীর নষ্ট, এগুলো করার কোনো মানেই হয় না। আমার প্রচুর ক্রিয়েটার দেখছি, তাদের দেখে না আমার নিজেরই খুব খারাপ লাগছে, যে আমি জানি এখান থেকে স্ট্রেসটা আসে, এই মানুষগুলোই আসে যারা কিন্তু এখান থেকে ঠিক মানে একদম বসবো পয়সা রোজগার করব কি ভিউজ নিয়ে খুব মানে মাথা ব্যথা, তারা কিন্তু নয়। এই মানুষগুলোরই স্ট্রেস হয়, কারণ আমিও এই মানুষগুলোর দলেই পড়ি, যেখানে আমি একটা অযথা মানে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে আমার কিছু ফালতু লোকের ফালতু কথা শুনে আমার নিজের স্ট্রেস হয়েছে। এইরকম স্ট্রেসটা যখন হচ্ছে না, আমি এখন সেই জন্য একটু কুলি। আমি বরাবরই কেন আমি উত্তরগুলো দিইনি, এবার ভাবতে পারো যে আমাকে ভিডিও করেছে, আমার মানে আমি কি কোনো ভিডিওই দেখিনি? তার উত্তর না দেওয়ার একটাই কারণ, যে আমি এগুলো নিয়ে উত্তর দিতে গেলে আমি নিজে উত্তেজিত হয়ে পড়ব। দ্বিতীয় কথা, আমার যারা পরিচিত জন, এখানকার ভিউয়ার্স নয়, আমি পরিচিত জনেরা বলছি, অনেকে তো আমাকে সাবস্ক্রাইব করেছে, তাদের কাছে না আমার কাছে একটু খুব মানে তাদের কানে খুব লাগবে, সে খারাপ কথাটা বলে দিচ্ছে, এবার সেই খারাপ কথাটার উত্তর দিতে গেলে আমাকে তো খারাপ কথাটা মেনশন করতে হবে, সেগুলো না তাদের কাছে খুব অদ্ভুত লাগবে, যে বাবা ও এখন ইউটিউবে কি করে যে এই সব প্রসঙ্গ নেই ওকে কথা বলতে হচ্ছে। আমি ঠিক সেই ধরনের ফ্যামিলি থেকে আসিনি তো। দেখো, আজকেই আমার এক ভাই আমাকে ফোন করে বলছে যে তোমাকে সাবস্ক্রাইব করেছিলাম, তারপরে এগুলো কি গো, এরকম কিছু ভিডিওর টাইটেলটা নিয়ে আমাকে বলছে। আমি বুঝতে পারলাম কোন ভিডিও, সেগুলো আমি নাম নিচ্ছি না। তো মানে কারণ সে তো বুঝতে পারছে না, সে ভাবছে আমি ঢুকেছি, আমাকে একটা জাস্ট সাবস্ক্রাইব করে দিচ্ছে, আমি তাকে বলিও নি ও তোমার চ্যানেল আছে নাকি বলে সাবস্ক্রাইব করে দিচ্ছি। এবার আমি এখানে শর্টস দিচ্ছে, সেগুলো হয়তো দেখেছে, বা আমার এই ভিডিওর কথা সে কতটুকু শুনেছে না শুনেছে, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করার পর ওই ধরনের ভিডিওগুলো তার হয়তো রেকমেন্ডেশন এসেছে দেখে সে খুব অদ্ভুত, এবং আমাকে জিজ্ঞেস করছে। আমি তখন বললাম তোমাকে আমি পরে ভালো করে বোঝাবো ব্যাপারটা কী, কারণ এখানের ভিডিও যারা দেখে না না রেগুলারলি, তারা কিন্তু চট করে এগুলো একটা ফট করে সামনে এলে একটু অস্বস্তি হবে, যেগুলো কী বলে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য আমি উত্তরগুলো দিইনি, কারণ আমার পরিচিত মানুষরা ভাবে যে আমি এখানে ঢুকে পড়েছি, এগুলো কী নিয়ে বলছি, মানে আমার মানে এখন এই রকম অবস্থা হয়েছে যে এইসব টপিক নিয়ে আমাকে আলোচনা করতে হচ্ছে, তো আমি সেই জন্যই উত্তরগুলো দিইনি, আজকে পরিষ্কার করে দিলাম। আর এটাই বলছি, আমার যে কাছের যারা মানে ক্রিয়েটার, যারা একটুখানি যাদের আমি ভালোবাসি, তাদের আজকে মনে মানে কোথাও একটা বুঝতে পারছি, তারা বারবার কেউ কমিউনিটি পোস্ট করছে, কেউ লাইভ করছে, যেভাবেই তারা করছে কোথাও একটা তাদের বোঝা যাচ্ছে কমপ্লিটলি একটা স্ট্রেস নিচ্ছে তারা, এবং যতই যে কুল থাকার চেষ্টা করুক, একটা এগুলো থেকে স্ট্রেস হয়। মাথার মধ্যে তো জিনিসগুলো ঘুরছে না, মাথার মধ্যে জিনিসগুলো ঘুরছে যে আমি কি করব, আমি কি উত্তর দেব, আমার কি হলো, হ্যাঁ, প্রত্যেকেই মনে করে আমি ঠিক আর আমার সঙ্গে অন্যায় হচ্ছে। তো যারা সত্যি কোনো, তোমরা যখন পয়সা রোজগারের ব্যাপার নেই, তোমাদের যখন এখান থেকে কোনো মানে কোনো চ্যানেল নিয়ে কোনো ভবিষ্যতের কোনো চিন্তাভাবনা নেই, তোমরা এখান থেকে এইরকম এই শুধু শুধু কারণে স্ট্রেস নিও না। এটা একটা দিদি বলো, একটা বন্ধু বলো, তোমাদের কোনো মানে জ্ঞান দিচ্ছি না, আমার জাস্ট ফিলিংসটা তোমাদের বলছি, যে আমার খুব খারাপ লাগছে যে কাজকে দেখতে পাচ্ছি কেউ বলছে যে আমার ক্রিয়েটার বন্ধুটি সে খুব অসুস্থ, সে সকাল থেকে রাত অবধি তার ওষুধ খেতে হয়, তার কন্টেন্টে আমি যাচ্ছি না, কিন্তু কালকে যদি সে অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু কোনো ক্রিয়েটার আমরা গিয়ে দেখবো না, তাকে তার বাড়ির লোককে তাকে মানে সব কিছু ফেস করতে হবে, এবং
তার শরীর তারই খারাপ হবে। তো কি লাভ? কারণ এদের কিন্তু কোনো উদ্দেশ্য নেই। এবার যারা উদ্দেশ্য নিয়ে প্রতিদিন বসেছে, প্রতিদিন ভিডিও দিয়ে গেছে, সে ভিউজ হোক না হোক, একটা উদ্দেশ্য নিয়ে খেটেছে, তাদের কথা আমি বলবো না। তাদের ছেলে মেয়েকে নিয়ে কেউ কিছু বলেছে, সেটা নিয়েও তারা তর্ক বিতর্ক করছে, এগুলো নিয়ে আমি বলছি না। কিন্তু আমরা তো বুঝতে পারি না যে কে এখানে মানে নিজের পয়সা রোজগার, নিজের চ্যানেলের ভিউজ বাড়ানো, চীনের চ্যানেলকে নিয়ে ফিউচারে কিছু মানে হোপ রাখা, এইসব করে বসছে। আর কেউ যেন এখানে ঢুকে পড়ে আননেসেসারি এইসব মানে জিনিসের মধ্যে জড়িয়ে পড়ছে। তো আমার যারা ক্রিয়েটার বন্ধু আছে, আমি অনেক দিন আগে আমার আর্ট ক্রিয়েটার বন্ধুকে বলেছিলাম, তুমি রিসার্চ করছো, পোস্ট কি জানো পোস্ট ডক্টরেট করছো, তোমার একটা বিশাল বড় তোমার দায়িত্ব, তোমার একটা বিশাল বড় উদ্দেশ্য, তোমার জন্য দেশের একটা উপকার হবে, দেশের দশের। সেখানে তুমি এখানকার কে কোন মানুষ কি বলছে তার তুমি জড়িয়ে পড়লে, এবং যে তোমার পায়ের দিকে তাকিয়ে যার কথা বলা উচিত, হ্যাঁ, তোমার যা শিক্ষাগত যোগ্যতা সব কিছু, সে তোমাকে চারটে বাজে কথা বলার সুযোগ পাচ্ছে। তো কি দরকার, কি দরকার? কারণ তুমি এখানে কিন্তু পয়সার জন্য বসছো না, শুধু বসে পড়েছো যে ঠিকই না একটু মানে এখানে কি হচ্ছে, আর যখনই কিছু দেখবে কি হচ্ছে না, একটু আমিও কিছু বলি, এটা হবে, এটা হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এটা থেকে মনে হয় যদি নিজেকে সরিয়ে নিতে পারো না, এর থেকে শান্তি আর কিছুতে নেই, কিচ্ছুতে নেই আমি বলবো। এরপরে তোমাদের নিজেদের ব্যাপার। কারণ আমিও বললাম, আমাকেও কোনো ক্রিয়েটার যখন আমাকে দেখে বলে যে আপনার কন্ট্রোভার্সি আমি দেখি না, আপনাকে আপনার ওই পুরো মানে কথা শুনতে আমার খুব ভালো, তখন আমারই খারাপ লাগে যে আমি কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে পড়েছি। আর এখানে একটা ব্যাপার কি জানো তো, এখানে তুমি বোঝাতে পারবে না কাউকে যে আমি কোনো দলে নেই, আমি একটা নিরপেক্ষ মানুষ, নিরপেক্ষভাবে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, একটা তো কারোর তো আমার কাউকে বেশি ভালো লাগতে পারে, কাউকে কম ভালো লাগতে পারে, সেইটুকু তো প্রত্যেক মানুষের চয়েসের ব্যাপার আছে না। এবার কি বলতো, কারোর হয়ে একটা ভিডিও করছি, তাতে সব রকম কথাই বলছি। আমি কি হয়তো বলো তো, হয়তো একটা সময় একজনকে নিয়ে সাপোর্টে ভিডিও করেছি যখন তার সঙ্গে কোনো অন্যায় মনে হচ্ছে, আবার আরেক তার কম যে অপোনেন্ট, তাকে নিয়েও আমি ভিডিও করেছি যখন তার সঙ্গে অন্যায় হয়েছে। এবার মুশকিলটা কি জানো তো, ভিডিও পুরো দেখে না, আমার চ্যানেল রেগুলারলি দেখে না, হট করে একটা ভিডিওতে দেখলো আমি একজনকে সাপোর্ট করছি, তার অপোনেন্ট এসে আমাকে একগাদা জ্ঞান দিয়ে গেল, আপনি তো ওর এইগুলো নিয়ে কিছু বললেন না, আপনি নাকি এডুকেটেড মানুষ, ওর এই জিনিস এই দোষগুলো দেখলেন না। আমি খুব পরিষ্কার করেই বলছি, মাঝে মাঝে আমি সুতোপাকে নিয়ে অনেক ভিডিও করেছি, যেখানে মনে হয়েছে সুতোপার সাথে অন্যায় হচ্ছে সেখানে আমি ভিডিও করেছি। আবার যেখানে রিম্পার সাথে অন্যায় মনে হচ্ছে আমি সেখানে অবশ্যই রিম্পার হয়ে কথা বলেছি, কারণ আমি তো ওরকম কোনো দলে নই। কিন্তু যখনই আমি সুতোপার হয়ে কথা বলছি, রিম্পার ভিউয়ার্সরা এসে আমাকে আগাদা কথা শোনাচ্ছে। যখন রিম্পার হয়ে কথা বলছি বা এমন একটা ভিডিও করছি যেখানে রিম্পার সাথে অন্যায় হয়েছে বলে হয়তো আরও অনেক কিছু বলেছি, হঠাৎ করে সুতোবার ভিউয়ার্সরা এসে আমাকে একগাদা কথা শুনিয়ে দিচ্ছে যে আপনি জানেন না ও কী করেছে। আমরা তো কোনো দলে নেই, ভিডিওগুলোও পুরো দেখেন না, আমার চ্যানেলটাও ভিজিট করেন না, এসে এসে আপনারা একগাদা কথা বলে দেন। টিনাকে নিয়ে কথা বললে অমনি সন্দীপের ভিউয়ার্স এসে একগাদা কথা শুনিয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো অবশ্যই আমি টিনাকে একটা মহিলা হয়ে সাপোর্ট করছি, কিন্তু সন্দীপের সঙ্গে যেগুলো খারাপ লেগেছে একটা দুটোর আমি বলেছি, কিন্তু আমার মন থেকে টিনার জন্য সাপোর্ট আসছে, কারণ ও একটা মহিলা, ওর লড়াই একটা হচ্ছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ও এমন কিছু একটা গর্হিত অপরাধ করেনি, এবং ওর তার জন্য মানে যতটা শাস্তি ওর জন্য বরাদ্দ তার থেকে অনেক বেশি শাস্তিও পেয়ে গেছে, সেটা ওর নিজের দোষেই খানিকটা পেয়েছে। আর এখানে ক্রিয়েটাররা তো আপনারা রাত্র দিন ধোয়াচ্ছেন। সেই মেয়েটাকে যদি আমি একটু ইন্সপিরেশন দেওয়ার জন্য ভিডিও করি যে তুমি মাথা তুলে দাঁড়াও, দাঁড়ানো তোমারও অধিকার আছে, তাতে আপনাদের খারাপ লাগার তো কিছু নেই। মাথা তুলে সে দাঁড়াবে না, সে কি কেস করেছে না করেছে, যাই করুক, কোনো মানুষকে আমরা এটা বলতে পারি না তুমি মরে যাও বা তোমার বাঁচার কোনো অধিকার নেই। সেটা অবশ্যই সন্দীপেরও বাঁচার অধিকার আছে, অবশ্যই অধিকার আছে। যদি কোনো কেউ ভিডিও নামায় যে সন্দীপের বাঁচার কোনো অধিকার নেই, সে তার বউকে এরকম করেছে বলে, সেইটা ভিডিওটাও আমি তারও নিশ্চয়ই প্রতিবাদ করব। কিন্তু টিনার দিকে তো বেশি এগুলো যাচ্ছে যে ওর বাঁচার কোনো অধিকার নেই, এমন একটাভাবে ওকে ধাক্কা দেওয়া হচ্ছে। সেই হিসাবে আমি বলেছি যে ওরও বাঁচার অধিকার আছে, বাঁচতে দিন না তাকে তার মতো করে।
সত্যি কথা বলতে, এখন কেউ বলছিল না সন্দীপের সম্বন্ধ এসছে, সত্যি কথা বলতে এদের দুজনের এখন মনে হচ্ছে যদি মিল না হয় তাহলে পুরোপুরি ছাড়াছাড়ি হোক, দুজন দুজনের মতন ভালো থাকুক। আর আপনাদেরও এবার গল্পটার সমাপ্তিটা আপনারা দেখুন। আর মানে কন্ট্রোভার্সি চলছে বলে আপনারা এটাকে মানে টেনেই যাচ্ছেন। তো এখানে হচ্ছে ব্যাপার। তো আমি সত্যি অনেক সময় না আমার মানে কন্টেন্ট আসে মনে হয় এটাকে নিয়ে বলি, হয়তো ভিডিওরই কথা, কন্ট্রোভার্সি ভিডিওরই কথা, কিন্তু কন্ট্রোভার্সি নয়, হয়তো একটা টপিক নিয়ে, যেমন আমি সংসারটা নিয়ে একটা ভিডিও করব ভেবেছিলাম, সেটা আমি আবার আলাদা করে করবো, কারণ আমার কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো লোকে শোনেও নি হয়তো। তো করব অবশ্যই। আমার কো ক্রিয়েটার যারা আছো তাদের বলছি ভেবে দেখো, এখানে মানে যদি আসো এমন কিছু নিয়ে আসো যেগুলো তোমার থেকে মানে লোকে পেয়ে মানে ইয়ে হয় আর কি, তাদেরও একটা নলেজ বাড়ে বা তারা কিছু জানতে পারে। একটা সময় আমি নাম নিয়েই বলছি, মীনাক্ষী আমাকে শুধু মানে কমেন্ট করতো, ওর কমেন্টে আমার ভিডিওগুলো ধন্য হয়ে আছে, ও বড় বড় করে কমেন্টস করতো, সেখানে কিন্তু ও যেগুলো জানতো সেগুলো বলতো, যে ফ্রিডম অফ স্পিচ নিয়ে হয়তো কিছু বললো বা কিছু একটা। তো সেগুলো নিয়ে কিন্তু আমি ওর কমেন্টসগুলো 2-3 বার করে পড়তাম, যে এই মেয়েটার মানে কমেন্টসটা মানে করে গেছে, আমার ভিডিওটাই ধন্য হয়ে গেছে। আজকে ওকে ভালোবাসি বললো না, যখন ওর সঙ্গে আমার লড়াইও হয়েছিল একটা কারণেই কিন্তু সেদিন এই দিদিটা কিন্তু ওকে থামাতে গিয়েছিল। আমি কোনোদিন ওকে নিয়ে খুব মানে নোংরা ওর মানে একটা কিনো মন নিয়ে বা খুব ঘৃণ্য মন নিয়ে ওর সঙ্গে কখনোই ডিল করিনি, কারণ আমার কাছে আগেও আসতো তো। ওকে সেই দিনও আমি থামাতে গেছিলাম যে তুমি এখান থেকে থেমে যাও, কারণ বাকি তোমার সঙ্গে যারা সাঙ্গপাঙ্গ রয়েছে তাদের কারো তোমার মতন একটা সরকারি চাকরি নেই, কিন্তু তোমার চাকরি আছে। তোমার এই ভিডিওর জন্য যদি কোনোভাবে কালকে চাকরিতে কিছু একটা হয় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, সে অনেক পুরনো কথা। হ্যাঁ, আমাদের অনামিকা দি, যে অনামিকাস জার্নি, উনিও না ঠিক পয়সার জন্য কিন্তু এখন আর বসেন না, একটা সময় তো উনি কিছু পয়সা রোজগার করেছেন। অনামিকা দির মতন সেই পুরনো বন্ধু প্রসঙ্গ টেনে কিছু বলছেন। আমিও বলছি অনামিকা দি, পারলে তুমি ব্লগিং করো, তোমার যদি কন্ট্রোভার্সি তো তোমার দরকার নেই, তুমি ব্লগিং করো না, তোমার কুকুরদের দেখাও, তোমার রান্না দেখাও, তোমার এই দেখাও, তুমি আর ওইগুলো টেনো না। আর সুজাতার লাস্টে কথাটা বলতেই হচ্ছে, ও এখন অনেক দূর এগিয়ে গেছে একটা ব্যাপার নিয়ে, আমি এমনি কিচ্ছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই সুজাতা কোনো মানে ইয়েতেই মানে এখানে কেউ কিন্তু দেখবে না, তুমি তোমার শরীরকে কিন্তু কোনোভাবেই মানে দিকে খেয়াল রেখো। তোমার 2টো মেয়ে আছে, হয়তো এখানে মানে একটা পরিচিতি পেয়েছো, সেটা ভালো লাগে। আমরা সাধারণ মানুষ যখন এখানে মানুষ তোমাকে নিয়ে কথা বলছে, তোমার দিকে তাকিয়ে আছে জাস্টিসের জন্য, তোমাকে অনেকে উৎসাহ দিচ্ছে যে তুমি একটা লড়াইয়ে নেমেছো, খুব ভালো কথা। তোমার লড়াই তুমি লড়বে, কিন্তু নিজের যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, ক্ষতি না হয়। আর এখানে লাস্টে একটাই বুঝলাম, যে এখানে কেউ এসে আমাদের এখানে কাউকে শুধরাতে পারবে না, কোনো বাইরের কোনো সমাজসেবী বলো, জনতার মানব অধিকার কোনো মানুষ, কারণ এই জায়গাটা যদি আমরা নিজেরা শুধরাতে না চাই না, এখানে কেউ কাউকে শুধরাতে পারবে না। যতদিন না আমার মনে হচ্ছে যে আমি একটা ভদ্রঘরের মহিলা এবং ভদ্রঘরের সন্তান এবং ভদ্রঘরের মানুষ, আমি আমার ভিডিওতে এমন কিছু করব না যেটা আমাকে দেখলে লোকের মনে হয়, আমার একটা প্রশ্ন আসে আমার ভদ্রতা নিয়ে, ততদিন কিন্তু কেউ শুধরবে না। সুতরাং বাইরের মানুষ এসে কিছু করতে পারবে না যতক্ষণ না আমরা অন্তর থেকে এটা ফিল করব। বাইরের মানুষ এসে আরও কী হবে, 2টো দল হয়ে যাচ্ছে, ঝগড়াঝাটি লাগছে। সুতরাং আমি তো কারোর পক্ষে নই, আমি শুধু আমার ক্রিয়েটার বন্ধুরা যেন ভালো থাকে, আমি এটা চাইবো। কারণ বাইরের মানুষের সঙ্গে আমার লড়াই করারও কোনো ইচ্ছে নেই, তাদের দলে যোগ দেওয়ারও আমার কিছু ইচ্ছে নেই। আমার ক্রিয়েটার বন্ধুগুলো যেন ভালো থাকে, বিশেষ করে যারা খুব মানে নির্লোভী, যারা এখান থেকে পয়সার জন্য শুধু এসে বসে পড়েনি। তো আমি সেইটুকুই বলবো যে বাইরের কে কী করতে পারবে এটা নিয়ে খুব সন্দেহ আছে। সুতরাং তোমরা নিজেদের খেয়াল নিজেরা রাখো, এটুকুই বলার ছিল। যাটুকু দেখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মানে আমি বলবো যে পৃথিবীটা খুব সুন্দর, তুমি যদি ভাবতে চাও তাহলে দেখবে পৃথিবীটা সুন্দর। আর পৃথিবীটা যখনই তুমি সুন্দর ভাবতে চাইবে না, তখনই খুব মানে খুব কলহ, খুব বিবাদ, খুব এইসব
তুমি দেখলেই না তোমার মনের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। এমনি কন্ট্রোভার্সি দেখো না, মানে দুটো পরিবারের যেটা চলছে সেটা না একরকম, যে ওদের কি হচ্ছে আলটিমেটলি কি এক এক সময় মজা মজা করেও আসে, কিন্তু একদম বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়লে না তোমাদের একটা প্রচণ্ড স্ট্রেস আসবে। হ্যাঁ, মানে ভালো গান শোনো। আমাকে একজন কমেন্ট করে গেছে, এসব কলতলা ছেড়ে বই পড়ুন। আমার একটু প্রথমে একটু রাগ হলো, পরে আমার হাসি পেলো যে না, উনি হয়তো আমার ভালোই চান। ঠিকই তো বলেছেন, এসব কলতলায় না এসে আপনি বই পড়ুন। সত্যি তো, বই পড়া, গান শোনা, সিনেমা দেখো, তো ভালো ভালো ওটিটিতে মুভি দেখো, বেরিয়ে পড়ো, ঘোরো। হ্যাঁ, আর এখানে যদি রোজগার করতে চাও তাহলে সেটা আলাদা করা, সেটা তাহলে একদম সিরিয়াসলি করো। অযথা এখানে ফোন আছে বলেই, একটা চ্যানেল আছে বলেই এখানে কোথায় কি হচ্ছে আমিও কিছু বলি বলে এই সব বিভিন্ন কিছু করে ফেলি, কোনো দরকার নেই। যাই হোক, আলটিমেটলি লাস্টে একটাই কথা বলবো, সবাই নিজের শরীরের কথা ভেবে ভালো থেকো। ব্যাস এইটুকুই, টাটা।